নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের মিষ্টি মুখ করাবো, তাও দক্ষিণ স্টাইলে। কেরালায় পায়েসকে পায়েসম বলে। এখানে অনেক রকমের পায়েস বানানো হয়। আজকে আমরা বানাবো পারিপ্পো আরি পায়েসম। কেমন করে আমি পারিপ্পো আরি পায়েসম বানাচ্ছি আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে এই পায়েসটা বানাতে লাগবে আমাদের কাঁচা মুগ, আর লাগবে আরি। আরি মানে হচ্ছে আতপ। তবে আমরা যেমন গোবিন্দভোগ আতপ দিয়ে পায়েস বানাই, এখানে কিন্তু গোবিন্দভোগ আতপ পাওয়া যায় না। এই যে আতপটা দেখছেন, এই আতপটা দিয়ে এখানে পায়েস বানানো হয়। যারা কেরালায় থাকেন তারা যদি এই আতপের পায়েস বানাতে চান, তাহলে দোকানে গিয়ে বলবেন পায়েসম আরি ভ্যানম, তাহলে আপনাকে ঠিক আতপ দিয়ে দেবে। প্রথমে এই কাঁচা মুগটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। তবে ভাজতে গিয়ে পুড়িয়ে দেবেন না যেন। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন, আর খুবই কম আঁচে ভাজবেন। আর চালটা ধোয়ার আগে কিন্তু একটু বেছে নেবেন। অনেক সময় অনেক ধান থাকে, পাথর থাকে, তো সেইগুলো আগে ভালো করে বেছে তারপরে 2 থেকে 3 বার ধোবেন। আমরা বাঙালিরা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বলুন, পৈতে বলুন, মুখে ভাত বলুন, বিভিন্ন রকমের মিষ্টি দিই। কেরালাতে কিন্তু মিষ্টি দেওয়া হয় না, এখানে বিভিন্ন রকমের পায়েস দেওয়া হয়। আমরা বাঙালিরা যেমন লুচি বা রুটির সাথে পায়েস খেয়ে থাকি, কেরালাতেও সেই রকম খাওয়া হয়। আমি যে চাল আর ডালটা নিয়েছি এটাতে কিন্তু অনেকটাই পায়েস হবে। আমরা বাড়িতে তো মাত্র 4 জন, এতটা না বানালেও হতো। কিন্তু আমার যারা পাড়ার কাকিমারা আছেন, যারা আমার ব্লগ দেখেন, তারা এই ব্লগটি দেখার পর আমাকে কিন্তু খুব রাগাবেন, তুমি আজ এই বানিয়েছিলে, আমাদেরকে খাওয়ালে না। তাই যখনই কিছু আমি বানাই চেষ্টা করি একটু বেশি পরিমাণে বানানোর। কাঁচা মুগটা ভাজার পর একটু ঠান্ডা হতে দেবেন, তারপর ওটাকে ভেঙে নেবেন। একদম গুঁড়ো করে দেবেন না, হালকা করে ঘোরাবেন যাতে মুগটা 2 টুকরো হয়ে যায়। তারপর খোসাগুলোকে আলাদা করে ভালো করে ধুয়ে নেবেন। আমি যে চাল আর ডালটা নিয়েছি সেটা কিন্তু মেপে নিইনি, আন্দাজ মতো নিয়েছি। আমি যে পরিমাণে চাল ডাল নিয়েছি তাতে এটা সেদ্ধ হতে এই মগটার 2 মগ জল লাগবে। যখন আমরা খুবই অল্প পরিমাণে বানাই তখন আমরা জল আর দুধ মিশিয়ে চাল ডালটাকে সেদ্ধ করি। আজকে আমাকে অনেকটা পরিমাণেই বানাতে হচ্ছে, তাই আমি চাল ডালটাকে জল দিয়ে সেদ্ধ করছি। প্রথমে আতপ চালটাকে দিতে হবে। আতপ চালটা হাফ বয়েল হয়ে গেলে তারপরে ডালটা দিতে হবে। এই পায়েসটা বানাতে দুধের সাথে নারকেল দুধও লাগে। যখন অনুষ্ঠান বাড়িতে বানানো হয় তখন দুধ, নারকেল দুধ সব দিয়ে বানানো হয়। এমনিতে বাড়িতে বানালে নারকেল দুধ দিয়ে আমরা খুব একটা বানাই না, কারণ ওই একটাই, নারকেল দুধ বানাতে আমার খুব কষ্ট লাগে। নারকেলটা কোড়ো, তারপর ওই দুধটাকে চেপে চেপে বার করো, এত পারি না, খুবই কষ্ট লাগে। তবে নারকেল দুধ দিয়ে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার মতো যারা আলসি নন তারা একবার নারকেল দুধ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবার ভাজাভুজিগুলো সব করে নিই। ঘিয়ে নারকেল কোড়া আর ড্রাই ফ্রুটসগুলো সব ভেজে নেব। এই পায়েসটা কিন্তু সমস্তটাই গুড়ের হবে, এটা চিনি দিয়ে হবে না। এখানে চিনিরও পায়েস করা হয়, সেটাকে বলা হয় পাল পায়েসম, সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ওই দিকে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে মিষ্টি দেওয়া হয়, এখানে কিন্তু মিষ্টি দেওয়া হয় না। এখানে বিভিন্ন রকমের পায়েস দেওয়া হয়। এই পায়েসটা একটা হলো আডা পায়েসম আছে, তারপর পাল পায়েসম আছে, আরও অনেক রকমের পায়েস আছে। তো সমস্ত কিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি দেখার পর আমার বর কিন্তু চমকে যাবে, কারণ আমি পায়েসম বানাচ্ছি, ও কোনোদিন ভাবতেই পারেনি আমি পায়েসম বানাতে পারি। চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার গুড়টা দিয়ে দেব। কেরালায় কিন্তু সমস্ত পায়েসের রেসিপি এক নয়, এক একটা পায়েসের রেসিপি এক এক রকমের। এই পায়েসটিতে 2টো মশলা লাগবে, একটা হচ্ছে শুকনো আদা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আমাদের মতো এখানেও সব পায়েসে তেজপাতা লাগে, তবে আমার কাছে তেজপাতা ছিল না বলে দিতে পারলাম না। এই পায়েসটাতে কিন্তু ঘি লাগবে। এটা কিন্তু কেনা ঘি নয়, আমরা বাড়িতে বানিয়েছি, শাশুড়িমা বানিয়েছেন। এখনও মশলা পড়েনি। প্রথমে দুধটা দেওয়া হবে, দুধটা দেওয়ার পর শুকনো আদা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিতে হবে। আমার পায়েসের পরিমাণ অনুসারে আমার এতটা ভাজা জিরে গুঁড়ো লাগবে আর এতটা পরিমাণ শুকনো আদা গুঁড়ো। ফ্লেভারের জন্য আমরা সব পায়েসে এলাচ দিয়ে থাকি,
তো আমি এলাচটাকে একটু চিনি দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, আর সব শেষে দিতে হবে ড্রাই ফ্রুটসগুলো। এটা এখন এতটা জল দেখাচ্ছে, এটা কিন্তু যখন ঠান্ডা হবে না এটা টেনে যাবে। এই এতটা জল কিন্তু থাকবে না। এখন এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। আপনাদের বলেছিলাম না যে ঠান্ডা হওয়ার পর টেনে যাবে, এই দেখুন কতটা টেনে গেছে। এই পায়েসটা ওনামের সময় কিন্তু সবাই বানায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।